শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 29শে কার্তিক 1432 ইংরেজির 16ই নভেম্বর 2025, আজ রবিবার। দর্শক বন্ধু, আজ দ্বাদশী থাকবে আজকে শেষ রাত্রি 5টা 29 পর্যন্ত, পরে ত্রয়োদশী। আজ হস্তা নক্ষত্র, এই হস্তা নক্ষত্র থাকবে রাত্রি 3টা 51 পর্যন্ত, পরে দর্শক বন্ধু চিত্রা নক্ষত্র। গতদিন যারা একাদশী করেছিলেন আজকে তার পারণ দিবা 10টা 39 মধ্যে। আজকে যারা একাদশী করছেন আপনাদের পারণ আগামী দিন অর্থাৎ সোমবার সকাল 9টা 34 মধ্যে। জন্মে দর্শক বন্ধু আজকে যারা জন্মগ্রহণ করছেন, জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 3টা 51 পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। মৃতে দর্শক বন্ধু, মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। শেষ রাত্রি 5টা 29 পর মৃতের একপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা আজকে শুভ, তবে পশ্চিমে ও উত্তরে যাত্রা নিষেধ। রাত্রি 2টা 39 পর নৈরাত কোণে, অগ্নিকোণে যাত্রা নিষেধ। আবার রাত্রি 3টা 51 পর কোনো প্রকারের যাত্রা নেই। শুভকর্ম আজকে তেমন কিছু নেই দর্শক বন্ধু। এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? সেই ক্ষেত্রে দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন। সুখ শান্তির মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আপনারা আজকে সুখী হতে চলেছেন। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন এবং যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মেষরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নম জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। এই মন্ত্রটি উচ্চারণ পূর্বক আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন, আনন্দময় দিন। আপনারা আনন্দ লাভ করতে চলেছেন বৃষরাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল প্রদান হবে। তবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে একটু সজাগ থাকবেন আপনার কলিগদের থেকে। সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য মোটামুটি শুভ বলা যায়। বৃষরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় দিক ভালো, ব্যবসায় আপনার আজকে উন্নতি রয়েছে। তবে আজকের দিনে মাথায় রাখবেন কোনো ধরনের বড় ধরনের কোনো বিনিয়োগ আজকে ব্যবসায় করবেন না। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ। সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সকালে স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করে দিনটি শুরু করুন। প্রণাম শেষে আপনারা রাধা মাধবের কাছে 7বার এই মন্ত্রটি জপ করুন। ওম নমো ভাগবতে বাসুদেবায় 7বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন।
মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে প্রচুর আশা থাকবে। আশায় আজকে আপনাদের পথ চলা শুরু হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবনে আপনাদের আজকে উদ্যমতা দেখা যাবে এবং কর্মে উদ্যমতার সহিত আপনার কর্ম অগ্রগতি ঘটবে। মিথুন রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি শুভ বলা যায়। ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক থাকবে, কিন্তু যারা ব্যবসা প্ল্যান পরিকল্পনা করছিলেন আর কিছু অংশ হলো তার রূপ দিতে পারবেন মিথুন রাশির ব্যবসায়িকরা। মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকেই প্রণাম করুন। জপ করুন নম জবা কুসুম শঙ্খ শানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনত হস্মি দিবাকরম। এই বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। মানসিক চিন্তা আপনাকে আজকে কষ্ট দিতে পারে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু কর্মে মনোসংযোগের একটা অভাব থাকবে। কর্কট রাশি যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের বলবো আজকে আপনি একটু কর্মের প্রতি সজাগ থাকুন, কারণ তা না হলে কর্মে একটা সমস্যা দেখা যেতে পারে। কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কর্কট রাশির। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় বলতে বলতে জলটি দিন। ঠিক তারপর ভোলেনাথকে প্রণাম করে সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নম জবা কুসুম শঙ্খ শানং কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্ব পাপগ্ন পনত হস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলে ভোলানাথকে প্রণাম করুন, সূর্যদেবকে প্রণাম করুন। এই মন্ত্রটি বলে জবা কুসুম মন্ত্রটি বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো সাবধান আজকে বেলা 12টার পর। বেলা 12টার পরেই সিংহ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে একটা অশান্তি তৈরি হতে পারে। ফলে আপনার দিনটি বাদ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দিনটিতে আপনার কাজে সফলতা নাও আসতে পারে। তাই বেলা 12টার পর আপনি ভীষণ সাবধানে থাকুন সিংহ রাশির জাতক জাতিকারা। বেলা 12টার পরেই দেখবেন আপনার দাম্পত্য জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে একটা অশান্তি শুরু হয়ে গেছে। তাই দাম্পত্য জীবনে খুব সাবধানে থাকবেন, পারিবারিক জীবনে সাবধানে থাকবেন। বেলা 12টার পরে আপনি যদি খুব ক্রোধী হয়ে ওঠেন তো ক্রোধকে সম্বরণ করার চেষ্টা করবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মাথা ঠান্ডা রাখুন। বেলা 12টার পর যে কোনো মুহূর্তে আপনার মস্তিষ্ক গরম হয়ে যেতে পারে, অশান্তি হতে পারে, কলহ হতে পারে, এমনকি আপনার কলিগের সাথে আপনার দ্বন্দ্ব বেঁধে যেতে পারে। তাই খুব সাবধানে থাকবেন সিংহ রাশি জাতক জাতিকারা বেলা 12টার পর। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকের দিনটি মোটামুটি শুভ, তবে বেলা 12টার পরে ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না এবং বেলা 12টার পরে আপনি খুব সাবধানে থাকবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে। কোনো ঝামেলা, কোনো অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না। সিংহ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। ওম নম জবা কুসুম শঙ্খ শানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম মন্ত্রটি বলে আর ঠিক তারপরেই দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় বুদ্ধিং নাশয় নাশয় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার বলে বগলামুখী মাকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন, সুখময় দিন। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ আজকে আপনাদের থাকছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে। কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে। তবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও দিনটি শুভ, তবে কর্মে মনোসংযোগ বজায় রাখবেন। যারা ব্যবসায়িক রয়েছেন কন্যা রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো। এডুকেশন সংক্রান্ত মনের যে ইচ্ছাগুলো সেই ইচ্ছাগুলো আপনার আজকে পূরণ হতে পারে কন্যা রাশি। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের 2 হাতের তালু ভালো করে দেখে প্রণাম করে তারপরে
রাধা মাধবকে প্রণাম করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়া। হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে বলে ভগবান শ্রীকৃষ্ণজিকে রাধারানী সহিত প্রণাম নিবেদন করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে আয় বৃদ্ধি পাচ্ছে, ইনকাম হচ্ছে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনি অর্থ লাভ করতে সক্ষম হবেন আজকের দিনে। তুলা রাশি, তুলা রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা হতে পারে, তবে সাবধানে থাকাই ভালো। তুলা রাশির সরকারি এবং বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা আজকে সুখবর পেতে পারেন আপনার ডিপার্টমেন্ট থেকে। তুলা রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে আয় উন্নতি হচ্ছে এবং ব্যবসায় আপনি লাভবান হতে চলেছেন। তুলা রাশির সর্বস্তরের ব্যক্তিরা কোনো না কোনোভাবে লাভবান আজকে হচ্ছেন, অর্থ প্রাপ্তি আপনাদের আজকে ঘটছে। তুলা রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন, করে উত্তর মুখে বসে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম। এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন, সুখময় দিন। আপনাদের সুখ সমৃদ্ধি আপনাদের আজকে ঘটছে। বৃশ্চিক রাশির আজকে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক সমস্যা থেকে থাকলে সেটা আজকে মিটে যাচ্ছে, একটা সমাধান পেয়ে যাচ্ছেন। পারিবারিক সমস্যা যদি আপনাদের চলতে থাকে বৃশ্চিক রাশি, তাহলে আজকে তার সমাধান হচ্ছে। বৃশ্চিক রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ। তবে যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসায়িক উন্নতি যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ। বৃশ্চিক রাশি, সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে নিজেদের দুই হাতে তালুকে দেখুন। তালুর অগ্রভাগে করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। সকালে আপনারা দর্শন করুন, প্রণাম করুন। দর্শন প্রণাম করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্নান করে প্রথমে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। একাদান্ত মহাকায়াং লম্বাদারাং গজাননং বিঘ্ন বিনাশকং দেবম্বম এরম্বম প্রণামম। গণেশজিকে প্রণাম করুন। গণেশজিকে প্রণাম করার পর আপনারা রাধা মাধবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন, আনন্দময় দিন। আপনাদের আজকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকবে। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য উন্নতি করবে। ধনুরাশি যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের আজকের দিনটি অত্যাধিক শুভ এবং শুভ ফল লাভ করতে চলেছেন আপনি আপনার উচ্চশিক্ষায়। ধনুরাশির বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা আনন্দময় শ্রী বিগ্রহ রাধা মাধবকে ঘুম থেকে উঠেই স্নান করে সাদা ফুল দিয়ে পুজো করুন। নম এতে গন্ধপুষ্পে সচন্দনী শ্রী রাধিকা ওই নম। নম এতে গন্ধপুষ্পে সচন্দনী শ্রীকৃষ্ণায় গোবিন্দা ওই নম। তারপরে জপ করুন ওম নমো ভগবতী বাসুদেবায় 7 বার করে রাধাকৃষ্ণজিকে যুগলে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকারা আজকে একটু সাবধানে থাকবেন। আপনারা যে কোনো মুহূর্তে ব্যাধিগ্রস্ত হতে পারেন। আজকে যে কোনো মুহূর্তে আপনাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি হার্ট ব্লকও হয়ে যেতে পারে, আবার আপনাদের স্ট্রোকও হতে পারে। খুব সাবধানে থাকবেন। যারা হয়তো আগে থেকে ব্যাধিগ্রস্ত ছিলেন, ওষুধ চলছে আপনাদের, আজকে কিন্তু খুব সাবধানে থাকবেন, কনসাস থাকবেন। আজকে একটু শরীর খারাপ হলেই আপনি সুচিকিৎসকের পরামর্শ নেবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে মনোসংযোগের ভীষণ অভাব থাকবে। তবে যারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন আজকে শরীর দেখে আপনি আপনার কাজ করবেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন সাবধানতায় আপনার নিজের ওয়ার্ক করবেন, সাবধান থাকবেন।
কর্মস্থলে। আজকে চঞ্চলতা কমাবেন, খাদ্য খাবার সম্বন্ধে আজকে সচেতন থাকবেন, এলোমেলো খাদ্য খাবার খাবেন না, আজকে আপনার শারীরিক সমস্যাটা হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের জন্য শুভ, তবে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে তো অবশ্যই প্রণাম করবেন। নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রগুলো বললে তো প্রণাম করবেনই, সঙ্গে জল নেবেন। জল নিয়ে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে দেবেন, বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলার পর পঞ্চমুখী হনুমানজির সামনে বসে ওম বাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটিকে 21 বার পাঠ করে দোহাই দিবেন, ওম বাগেশ্বরায় নমঃ 3 বার, মাথা থেকে একদম এইভাবে 3 ওম বাগেশ্বরায় নমঃ বলে দিন শুরু করবেন। শরীরের প্রতি যত্ন রাখবেন। ভালো থাকুন। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে। আপনাদের আজকে আয় উন্নতি ঘটতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে। কর্মে আপনারা সফলতা পাচ্ছেন এবং যারা সেলসম্যান আছেন আপনাদের আজকে টার্গেট অ্যাচিভমেন্ট হচ্ছে। সরকারি বেসরকারি ফার্মে কর্মরত সকলেরই আজকের দিনটি শুভ। যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ রাশির, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতি রয়েছে। মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চলেছেন, ইনকাম বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মের দিনটি আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আজকের দিনটি আপনাদের স্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা আজকে শুভ ফল লাভ করবেন মীন রাশির। তবে মীন রাশির বিদ্যার্থীদের জন্য শুভ, তবে বিদ্যার্থীদের শরীরের প্রতি একটু যত্ন রাখতে হবে মীন রাশির। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। নম জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে আপনারা শনি মহারাজজির উদ্দেশ্যে প্রণাম করুন, জপ করুন 21 বার। ওম শাম শনিশ্চরায় নমঃ। শনি মহারাজজিকে প্রণাম করে 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 32,000 সাবস্ক্রাইবারকে প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা রইল। প্রতিদিনের ভিউয়ার যারা রয়েছেন ভিউয়ারদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা রইল। সবথেকে বড় কথা, ভিডিও বানানো ভিউয়ার আর সাবস্ক্রাইবার পাওয়ার জন্য নয়। আমার এই ভিডিও যদি আপনাদের চলার পথে কোথাও কখনো বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমার সাথে থাকবেন, এই ভরসা রাখি। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280 এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনার যেটি দরকার সেটি হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন, ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন। দেখবেন আপনার চলার পথ খুব আনন্দময় হয়ে উঠবে। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ। হরি বল। রাধে রাধে।